পাইতে হবে, কাকে পাইতে হবে? আল্লাহ আমাদেরকে রাস্তা ধরায়, আমাদেরকে রাস্তাটা কোনটা? রাস্তা হইল টার্গেট একটা, কাম দুইটা, টাইম তিনটা। বলেন না, টার্গেট একটা, কাম দুইটা, টাইম তিনটা। 3 টাইম 2 কাম 1 টার্গেট। বলেন না, 3 টাইম 2 কাম 1 টার্গেট। বলনা কিনা কিছু মুখস্থ করুন লাগে। বলেন, 3 টাইম 2 কাম 1 টার্গেট, 1 টার্গেট 2 কাম 3 টাইম। আমরা সব করেন 1 টার্গেট 2 কাম 3 টাইম। বুঝে আসছে কিনা? কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার হিসাব কিতাব করে কাম, আল্লাহকে পাওয়ার জন্য। টাইম কয়টা জানি কইলাম? 3টা। কাম কয়টা? 2টা। টার্গেট কয়টা? এটা আমি আজকে যতক্ষণ বয়ান করব ততক্ষণ আপনাদেরকে জিজ্ঞাসা করব, ততক্ষণ আপনারা জবাব দিতে হবে। টাইম কয়টা? 3টা। জোরে কইলো না তো? 3টা। আঙ্গুল দেখান। কাম কয়টা? 2টা। কাম কাম টার্গেট একটা। তিনি কে? তিনি কে? তিনি কে? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আল্লাহ পাক বলেন, সাবধান, টার্গেট কিন্তু সিঙ্গেল বানাইবা। যদি টার্গেট সিঙ্গেল না বানাইলা, অন্য কোনো টার্গেট বানাইলা, পিরালি করলা অন্য টার্গেট, মাদ্রাসায় পড়াইলা অন্য টার্গেট, আলেম হইলা অন্য টার্গেট, নামাজ পড়লা অন্য টার্গেট, তাহলে কিচ্ছুই পাইবা না। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ পাক স্পষ্ট বলতে আছেন, যদি আমি ছাড়া অন্য কাউকে টার্গেট বানাইলা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ঠিক আছে তো? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। আল্লাহু আকবার। যদি আমি ছাড়া অন্য কোনো টার্গেট বানাইলা, এলে পাইতেও পারো, নাও পাইতে পারো, পুরাটাও পাইতে পারো, পুরাটা না পাইয়া আদা মাদাও পাইতে পারো, মোড়েই মাহরুম হইতে পারো। এটার কোনো গ্যারান্টি নাই। পাইলেও যা, না পাইলেও যা। তবে একটা নিশ্চিত, মৌতের পরে তোমার ঠিকানা জাহান্নাম। আলেম হইছে কি জন্য? ভালো পড়াইবো, চাকরি করব, টাকা পয়সা কামাই করব। পীর হইছে কি জন্য? ইলেকশন করব, নির্বাচন করব, এমপি হয়ে যাব। আল্লাহু আকবার। হয়তো এরকম হয় না? জায়গা জায়গা যত পীর সাহেবেরা আছে, মানে যেহেতু মুরিদ ভক্ত আছে, নির্বাচন করলে তো পাশ হয়ে যায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নিয়ত যদি এলোমেলো হইল, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। পড়েন না সুম্মা আলেমরা পড়েন না, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ পাক বলছেন নিয়ত গন্ডগোল, তাইলে মৌতের পরে ঠিকানা হইল জাহান্নাম। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। এই সব মুরিদদের সামনে অপমানিত বানাইয়া তোমাকে ছু করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। দেখছেন? আর যদি আমাকে টার্গেট বানাইলা, কাকে কন্যা? আল্লাহ। কাকে? কাকে? তো নিয়ত সবাই সাফ করে ফেলেন যে আল্লাহ, আমরা গরিব মানুষ, দুর্বল মানুষ, ওয়াজ মাহফিলে বসছি, আমরা এখানে 3 ঘন্টা 4 ঘন্টা থাকবো। এই 3 ঘন্টার জন্য নিয়ত কাকে রাজি করন? কাকে রাজি করন? বাস এটা এটুকু যদি হয়ে গেল,
ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আলেম ওলামারা খেয়াল করেন আল্লাহ পাক বলতেছেন যদি তুমি আখিরাত টার্গেট বানাইলা আমাকে টার্গেট বানাইলা তাইলে মনে রাখবা আমি তোমার টার্গেটকে পূরণ করার জন্য কেমনে পূরণ করণ যায় আমি নিজেই তোমার জন্য সেই ব্যবস্থা করে তোমার টার্গেটটা আমি তোমার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসবো আল্লাহু আকবার এই জন্য নিয়ত আগে সাফ করতে হবে বলেন না 3 টাইম 2 কাম 1 টার্গেট 3 টাইম 2 কাম 1 টার্গেট টার্গেটটা কে আল্লাহ টার্গেট কে আল্লাহ বানাইছেন নি কে বানাইছেন দেখি কে বানাইছেন নারায়ে তাকবীর আল্লাহু শয়তান মাঝে মাঝে টার্গেট নষ্ট করে ফেলে এজন্য আমি তকবীর দিয়া শয়তানদের দূর করে দেই যে টার্গেট কে হইতে হবে বলেন না আল্লাহ টাইম কয়টা জানি কইলাম 3টা টাইম কয়টা কইলাম 3টা আল্লাহকে পাওয়ার জন্য টাইম কয়টা কইলাম 3টা কি সকাল বিকাল শেষ রাত্র কন্যা সকাল বিকাল শেষ রাত্র কয়টা হইল 3টা কি সকাল বিকাল শেষ রাত্র সকাল ফজরের পরে আধা ঘন্টা বিকাল আসর কিংবা মাগরিবের পরে আধা ঘন্টা আর শেষ রাত্র ফজরের আগে তাহাজ্জুদের পরে আধা ঘন্টা বলেন না কয়টা হলো টাইম 3টা কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার কয়টা টাইম 3টা কি সকাল বিকাল শেষ রাত্র কন্যা সকাল বিকাল শেষ রাত্র আমার মাওলানা আমজাদ কইতে আছে হুজুর যে গন্যা কইতে আছে দলিল আছে নি এদিনে বুখারী শরীফ আল্লাহর হাবিব বলেন ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতি কন্না ফাস্তাঈনু বিল গাদওয়াতি সকাল গাদওয়া মানে কি সকাল ওয়ার রাওহাতি রাওহা মানে বিকাল ওয়া শাইইম মিনাদ দুলজাতি দুলজা মানে শেষ রাত্র তো সকাল বিকাল শেষ রাত্র এইটা আমি কইতেছি না পয়গম্বর কইতে আছেন তাইলে কয় টাইম 3 টাইম কি সকাল বিকাল শেষ রাত্র সকাল বিকাল শেষ রাত্র আল্লাহু আকবার পয়গম্বর 3টা একত্রে কইছেন আল্লাহ কিন্তু 3টা একত্রে কোন নাই কেন কোন নাই কারণ আমাদের মজলিসের মধ্যে ওইরকম 2-1 পাইতে পারেন যিনি প্রথম তো নিয়ত করছিল যখন 3 টাইমের কথা শুনলো সকাল বিকাল শেষ রাত্র তখন মাসুম কইতে আছে হুজুর আমার ঘুম বেশি না আমার কি ঘুম বেশি সকালেরটাও আমি নিয়ত ঠিক আছে বিকালেরটাও নিয়ত ঠিক আছে হুজুর শেষ রাত্রেরটা নিয়ত করলেও এটা আমি মুখে কইতে আছি আসলে মন কিন্তু এটা কয় নাই হাসা কথা না মিছা কথা এই জন্য আল্লাহ পাক 3 টাইমের কথা আল্লাহর হাবিব 3 টাইম একত্রে বলছেন কিন্তু আল্লাহ পাক 3 টাইম একত্রে বলেন নাই 3টা কইছেন কিন্তু একত্রে বলেন নাই ভিন্ন ভিন্ন বলছেন 2 ভাগে প্রথম ভাগে বলছেন সকাল আর বিকাল সকাল বিকাল হইলে তুমি পারোনি আমি পারি সকাল বিকাল হইলে আমি কি পারি শেষ রাত্রটা হুজুর পারো ঠিক আছে এটা আলোক সকাল আর বিকাল বিল গাদাতি ওয়াল আশি কন্না বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা আল্লাহ পাক দেখছেন বিল গাদাতি ওয়াল আশি গুদুওয়ান বিল গুদুবি ওয়াল আসাল আরেক জায়গায় বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার
তাইলে কি প্রমাণ হলো হুজুর কন্যা? আল্লাহ পাক কিন্তু 3 টাইমের কথা একত্রে বলেন নাই। এক ভাগে বলছেন সকাল আর বিকাল, আর আরেক ভাগে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما মাহমুদা। 3 টাইমের কথা আল্লাহ পাক বলছেন, কিন্তু বলার প্রেজেন্টেশন ভিন্ন ভিন্ন, 2টা একত্রে আর 3 নম্বর আলোক। ঠিক আছে নি হুজুর? কারণ আল্লাহ পাক মানুষের মনের খবর জানে। এই জন্য কয় যে কিছু কিছু মানুষ আছে 3 টাইমের কথা শুননা, যখন শেষ রাত্রের কথা বলা হবে মন দুর্বল হইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন তুমি সকাল বিকালের আমল করিবা, কন্যা সকাল বিকালের আমল করবা, তাইলে আল্লাহ পাক শেষ রাত্রে তোমাকে নিজ থেকে জাগায়া দিবেন। শেষ রাত্রের আমল, আল্লাহু আকবার। শেষ রাত্রের আমল বন্দা নিজে করে না, আল্লাহ করায়, কন্যা শেষ রাত্রের আমল বন্দায় নিজে করে না, আল্লাহ কি করায়। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে রাত্র যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, হাতে আসে মাত্র 1 ভাগ, তখন আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠায়া দেন, ও জিবরাইল যাও জমিনের মধ্যে যাও, বন্ধুদেরকে জাগায়া দাও। কথা আছে, বন্ধুদেরকে কি জাগায়া দাও, আর দুশ্মনদেরকে ঘুম পাড়ায়া দাও, দুশ্মনদেরকে ঘুম পাড়ায়া দাও। আমি এখন আমার বন্ধুদের সঙ্গে বলবো, আমি আমার কথা বন্ধুকে শুনাইব, বন্ধুর সুখ দুঃখ আমি শুনবো, আমার কুদরতের কথা শুনাইব, বন্ধুর সঙ্গে আমি একান্তে আমি বসবো। এটা হইল তাহাজ্জুদের নামাজ, এটা হইল 12 তাসবির জিকির। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিবরাইল তার বাহিনী লইয়া, এই জন্য আপনি দেখবেন বহুত মানুষ ঘুমের ট্যাবলেট খাইছে, এরপরও ঘুমে ধরে না, খালি গড়াইতে আসে, শেষ রাত্রের দিকে গিয়া ঘুমে ধরে, ফজরও শেষ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আবার আল্লাহ পাকের কোন পিয়ারা বান্দা আছে 2টা বাজে শোয়, 3টা বাজে উড়ে, কন্যা 2টা বাজে শোয়, 3টা বাজে কি লেগা এতারে আল্লাহ পাক থাকতে দেয় না। জিবরাইল আইসা কইতে আসে তুমি আল্লাহর প্রিয় বান্দা, এখন তুমি শুয়ে থাকার টাইম নাই, উঠো তোমার লগে আল্লাহ কথা কইবা। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে তুমি সকাল বিকালের ডিউটিটা যদি সুন্দর মতন আদায় করতে পারো, তাহলে আল্লাহ পাক শেষ রাত্রের মেহমান তোমাকে বানাইবে। কিরম না কথা? দিনের বেলাটা তোমার জিম্মাদারি। আল্লাহ পাক বলেন তোমার জিম্মাদারি দিনের বেলায় তুমি আমল করতে পারো, ঘুমের ঝামেলা নাই, তাইলে ঠিক আছে, দিনটা তুমি তোমার জিম্মাদারিতে সুন্দরভাবে আমল করো, রাত্রের জিম্মাদারি আমি নিয়া নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যারা শেষ রাত্রে উডনের মতন হিম্মত কম, ইনারা অন্তত দুই টাইম 3টা কইছিলাম, এর মধ্যে 2 টাইমের জন্য নিয়ত করেন যে 2 টাইম, সকাল আর বিকাল। সকালে ফজরের নামাজের পরে আধা ঘন্টা, বিকালে আসর কিংবা মাগরিবের পরে আধা ঘন্টা 6 তাসবিহ, কন্যা আধা ঘন্টা 6 তাসবিহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আল্লাহু আকবার। আমল করবেন নি? কে করবেন দেখি? আল্লাহ কবুল করো, আমিন। তো টাইম কয়টা কন্যা? 3টা। কাকে পাওয়ানোর জন্য? আল্লাহকে। কয় টাইম? 3টা। কি? সকাল বিকাল শেষ রাত্র। কাম কয়টা? 2টা। কাম কয়টা? 2টা। কাম কয়টা? 2টা। কি? একটা হইল জিকির, আরেকটা হইল মুরাকাবা, কন্যা একটা হইল জিকির, আরেকটা হইল কি মওলানা আমজাদ। কয়টা? কি? জিকির আর দলিল। কোন হুজুর? এটা তো মুশকিল।
ওয়াজকুর ইসমা রব্বিকা, পড়েন না, ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। একই আয়াত একটা, দলিল দুইটা, আয়াত একটা, দলিল কি দুইটা। আমি এটি কই কেন? আমি ওয়াজ মাহফিলে সবকের মতন পড়াই। কেন পড়াই? যে কিছু কিছু দোস্তরা আছে, ওনারা আমাদের জিকির মোরাকাবাকে এমন খারাপভাবে উল্লেখ করে, মনে হয় এটার মতন খারাপ কাম আল্লাহর দুনিয়াতে আর কোনোটা নেই। এই জন্য আমার কষ্ট লাগে। এই জন্য আমি চিন্তা করলাম যে ওয়াজ মাহফিলের মধ্যে দলিলগুলো সাপ্লাই করতে হবে, তাইলে আর কেউ বিভ্রান্ত হবে না। তো কাম কয়টা বলেন না? কি কি? জিকির মোরাকাবা, জিকির মোরাকাবা, কর না, জিকির মোরাকাবা। একটা হলো জিকির করণ, আর একটা হলো মোরাকাবা। শরীয়তের উপর আমল করব, সুন্নতের উপর আমল করব। শরীয়ত সুন্নতের জিন্দিগিকে ইস্টাবলিশড করণের জন্য তেল লাগে, গ্যাস লাগে। এই তেল গ্যাস হলো জিকির আর মোরাকাবা। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দলিল কইতেছিলাম। আল্লাহ পাক বলেন ওয়াজকুর ইসমা রব্বিক, বলেন না, ওয়াজকুর ইসমা রব্বিক। এতটুকু হইল জিকিরের দলিল। আল্লাহ পাক বলতেছেন জিকির করো আল্লাহর নামের, আল্লাহর নামের জিকির করো। ওয়াজকুর, জিকির করো, ইসমা নাম, রব্বিক তোমার রবের নামের জিকির করো। কর না, তোমার রবের নামের। রবের নাম কি? রবের নাম কি? রবের নাম কি? এটারও দলিল দেন না। রবের নাম যে আল্লাহ, এটার দলিল কি? ইন্নানি আনাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আমি, আমার নাম হইল আল্লাহ। আমি, আমার নাম কি? আল্লাহ। দেখছেন তো, আমি, আমার নাম হইল আল্লাহ। আর অন্য আয়াতে কইতে আছে তোমার রবের নামের জিকির করো। রবের নাম হইল আল্লাহ। কাজে আপনি যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, তাইলে কেউ সেখানে অভিযোগ করলে কোরআনের বিরুদ্ধে চলে যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। याद में तेरे सबको भुला दो, याद में तेरे सबको भुला दो, कोई ना मुझे याद रहे। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझे याद रहे। सब खुशियों में आग लगा दो, सब खुशियों में आग लगा दो, फकत तुझसे दिल शाद रहे। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন এরকম ভাবে জিকির করবা যেন দুনিয়ার লোকেরা তোমাকে পাগল বলে। আল্লাহু আকবার। আল্লাহর নামে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষের কাছ থেকে পাগলের সার্টিফিকেট না পাইবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হেরেমে ঢুকনের দুয়ার খোলা হয় না। আল্লাহু আকবার। मेरे भाई दोस्त बुजुर्ग, কয়টা কাম জানি কইছিলাম? দুইটা কাম। কি কি? একটা হইল জিকির, আরেকটা হইল মুরাকাবা। একটা হইল জিকির, আরেকটা হইল মুরাকাবা। জিকিরটা আবার আমাদের বুজুর্গরা জিকিরটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। একটারে কয় 6 তসবিহ, আরেকটারে কয় 12 তসবিহ। একটারে কয় 6 তসবিহ, আরেকটারে কয় 12 তসবিহ। 6 তসবিহকে রাখছে সকাল আর বিকাল 6 তসবিহ, আর শেষ রাত্রে হইল 12 তসবিহ। দেখছেন নি? তাই জিকিরটা কয় ভাগ, কয় রকম পাওয়া গেল? 2 রকম। এখন যারা প্রথম ক্লাসের ছাত্র, এরা সকাল বিকাল জিকির করবে 6 তসবিহ। আর যারা হাই স্কুলে চলে গেছে, এদের জন্য সকাল বিকালও থাকবে 6 তসবিহ, আবার শেষ রাত্রে থাকবে তাহাজ্জুদের সঙ্গে 12 তসবিহ। আল্লাহু আকবার।
ছয় তসবি হইল ভিটামিন, 12 তসবি হইল অ্যান্টিবায়োটিক। কন্যা 6 তসবি কি ভিটামিন, 12 তসবি কি রোগ সারতে হইলে মুরব্বী, রোগ সারতে হইলে ডাক্তাররা ভিটামিনও দেয়, অ্যান্টিবায়োটিকও দেয়, ভিটামিনও দেয়, অ্যান্টিবায়োটিকও দেয়। ভিটামিন এটার কোনো ঝামেলা নাই, আপনি বেশি খাইলেও কোনো অসুবিধা নাই, তবে অ্যান্টিবায়োটিক একটু সাবধানে খাওয়ান লাগে, একটু কি সাবধানে খাওয়ান লাগে। এই জন্য 6 তসবির মধ্যে অত কিছু ঝামেলা নাই, 12 তসবির মধ্যে পিসাবের সঙ্গে যোগাযোগ লাগে, উল্টা সিধা খাইলে আবার ভেজাল হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। তাইলে জিকির কয়টা পাইলাম আমরা? 2টা। একটা হলো 6 তসবি, আমল করবেন তো ইনশাআল্লাহ। আরেকটা হইলো 12 তসবি, আরেকটা হলো কি 12 তসবি। 6 তসবি হইলো সকাল আর বিকাল, আর 12 তসবি হইলো শেষ রাত্রে তাহাজ্জুদের পরে। কয় রাকাত? কয় যে যদি সম্ভব হয় তাইলে 12 রাকাত। কর না, কয় রাকাত? 12 রাকাত। আমাদের বুজুর্গ সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, উঠো, উঠবা যে কেমনে? আল্লাহু আকবার। শেষ রাত্রে যে উঠবা, কেমনে উঠবা? কেউ যেন টের না পায়, কেউ যেন টের না পায়, চোরের মতন উঠবা, সুন্দর মতন উজু করবা, তারপরে মুসল্লার মধ্যে আইসা দাঁড়াইবে। আল্লাহু আকবার। 6 সালামে 12 রাকাত। কর না, 6 বারে 12 রাকাত। কয় বারে? 6 বারে 12 রাকাত। সম্ভব হইল না 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না অন্তত কয় রাকাত? কর না, কয় রাকাত? করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব ফাঁক রাখিয়া দিছে, 12 রাকাত পড়লা তাইলেও সুন্নত, 10 রাকাত পড়লা তাইলেও সুন্নত, 8 রাকাত পড়লা তাইলেও সুন্নত, 6 রাকাত পড়লা তাইলেও। কেন ফাঁক রাখছে? কেন? কারণ আল্লাহ পাক জানেন আমার বান্দার ঘুম কোনোদিন একটু বেশি হবে, কোনোদিন একটু কম হবে, তাইলে জায়গাটা একটু খোলসা রেখে দেওয়া হয়েছে যেন মন মতন, কন্যা মন মতন আমল করতে পারে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।